আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেন, দুইজন সর্দার আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী তাদের কাফিলা নিয়ে হিজরত করে ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে, তাদের কাছে অল্প কিছু খানার পানি, লম্বা পথ অতিক্রম করবে। অতিক্রম করতে করতে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে পড়েছে, মদিনার ভিতরে প্রবেশ করেছে। মদিনার ভিতরে প্রবেশ করার পরে তাদের আর শরীর চলে না, ক্ষুধার্ত তৃষ্ণার্ত। এখন তারা কি করবে? তারা একটা পরামর্শ করলো, আমাদের ভিতর থেকে একজন প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমাদের এই করুণ অবস্থার কথা বললে হয়তো তিনি কোনো খানা অথবা পানির ব্যবস্থা করতে পারেন। এই জন্য তারা একজন প্রতিনিধি নির্ধারণ করলেন। প্রতিনিধি নির্ধারণ করার পর প্রতিনিধিকে পাঠিয়ে দিলেন রসুলের দরবারে, যে আপনি গিয়ে আমাদের এই বিষয়গুলো আল্লাহ রসুলের কাছে বলেন, হয়তো বা আল্লাহ রসুল কোনো খানা এবং পানির ব্যবস্থা করতে পারে। আল্লাহর বান্দা কাফেলা থেকে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন, আল্লাহর বান্দা চলে গেলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে গেছেন, বাড়ির পাশে গিয়ে যখন তিনি দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে তার কানের ভিতরে মধুর কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তিলাওয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর হাবিব মধুর কণ্ঠে আয়াত তেলাওয়াত করতেছিলেন। তিনি যখন বাড়ির বাহির থেকে আল্লাহর হাবিবের কণ্ঠে তেলাওয়াত শুনলেন, তিনি আল্লাহর হাবিবের কণ্ঠে তেলাওয়াত শুনলেন। তেলাওয়াতের অর্থ এটা, পৃথিবীতে যত মানুষ আছে এ ভূপৃষ্ঠে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীর রিজিকের জিম্মাদারি নিয়েছেন। যখন তিনি এই তেলাওয়াতটা শুনলেন, তেলাওয়াতটা শোনার পরে তিনি চিন্তা ভাবনা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল প্রাণীর রিজিকের জিম্মাদারি নিয়েছেন, কত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতেছেন। আর আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো রসুলের আশিক, আমরা তো আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা আমাদের খানার ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য খানার ব্যবস্থা করবেন। আমি আর রসুলের কাছে চাবো না, আমি আল্লাহ তাআলার উপর ইস্তেকামতের সাথে বিশ্বাস রেখে আমি আমার কাফিলার কাছে চলে যাই। এক পর্যায়ে আল্লাহর বান্দা সেখান থেকে প্রত্যাবর্তন করে ফিরে এসে তার কাফিলার কাছে চলে গেল। কাফিলার কাছে গিয়ে বলল, শুভ সংবাদ তোমাদের জন্য, আল্লাহ রাব্বুল শুভ সংবাদ তোমাদের জন্য। এই কথা যখন তার কাফিলাকে বলেছে, তার কাফিলা মনে করেছে হয়তো রসুলের পক্ষ থেকে কোনো আমাদের জন্য খানার সুসংবাদ আছে। তারা মনে করতেছে হয়তো রসুলের পক্ষ থেকে আমাদের জন্য কোনো খানার সুসংবাদ আছে। এই চিন্তা ভাবনা নিয়ে তারা দীর্ঘক্ষণ বসে থাকে। দীর্ঘক্ষণ বসে থাকার পর দেখা যায়, দীর্ঘক্ষণ বসে থাকার পর দুইজন ব্যক্তি, একজন ব্যক্তির হাতে বড় বিশাল খাঞ্চা ভর্তি রুটি, আর একজন ব্যক্তির সামনে বিশাল বড় খাঞ্চা, সেই খাঞ্চা ভরা গোশত, ভুনা গোশত নিয়ে তাদের সামনে এসেছে। সুবহানাল্লাহ, ভুনা গোশত নিয়ে তাদের সামনে এসেছে। এখন তারা সেই খানা পেয়ে অত্যন্ত খুশি, অত্যন্ত তৃপ্তি সহকারে তারা ভুনা গোশত এবং রুটি খেয়েছে। রুটি খাওয়ার পর অত্যন্ত তৃপ্তির সাথে খেয়েছে। খাওয়ার পর অনেক রুটি এবং গোশত বেঁচে গেছে। তারা চিন্তা ভাবনা করলো, আমরা তো তৃপ্তি সহকারে এটা খেয়েছি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পাঠিয়েছেন। অনেক সাহাবা একরাম তো অনেক সময় অনাহারে থাকে, এটা রসুলের দরবারে পাঠায় দেই, হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সাহাবা একরামকে এই খানাগুলো দিয়ে দিবেন। এই চিন্তা ভাবনা নিয়ে তারা কি করলেন, দুইজনকে আল্লাহর হাবিবের কাছে এই রুটি আর গোশত নিয়ে পাঠাইলেন।
তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন রুটি আর গোশত ভুনা পেশ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য খানা পাঠিয়েছিলেন, আমরা তৃপ্তি সহকারে খেয়েছি, আর এই যে অবশিষ্ট খানা, এই খানা আপনার দরবারে নিয়ে এসেছি। আল্লাহর হাবিব বলেন, না, আমি তো আজকে কারোর জন্য কোনো খানা পাঠাই নাই। সুবহানাল্লাহ, আমি তো আজকে কারোর জন্য কোনো খানা পাঠাই নাই, এই খানা পাঠাইছে তোমাদের জন্য আল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি ইস্তেকামতের সাথে আয়াতকে বিশ্বাস করে, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে তাকে অদৃশ্যভাবে খাওয়াইবেন? হারাম পন্থায় উপার্জন তাকে করতে হবে না। হারাম পন্থায় যদি উপার্জন করেন তাও খেতে পারবেন, হালাল পন্থায় যদি উপার্জন করেন তাও কিন্তু খেতে পারবেন, হয়তো বা একটু বেশি অথবা একটু কম, যেটা ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী। হয়তো বা হারাম পন্থায় উপার্জন করে কি করবেন? কয়েকদিনের জন্য একটু টাইলস করা টয়লেট করবেন, এই তো। টাইলস করা টয়লেটে কয়েকদিন টয়লেট করবেন, এই তো। আর নয় গরুর গোশত যে হালাল পন্থায় উপার্জন করে ও খায় মাসে একদিন, আর আপনি নয় খাবেন মাসে 3 দিন অথবা 4 দিন, এর বেশি তো না। জীবন উনারও চলবে, জীবন আপনারও চলবে। জীবন যে হালাল পন্থায় উপার্জন করে তারটাও চলবে, জীবন যে হারাম পন্থায় উপার্জন করে তারটাও চলবে, কিন্তু মাঝখানে তফাৎ অনেক বড়। হারাম পন্থায় উপার্জন করে যদি আপনি ভক্ষণ করেন, আপনি যদি এটা খান, আপনার পুরা জীবন বরবাদ, আপনার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। পক্ষান্তরে হালাল পন্থায় উপার্জন করে আল্লাহর উপরে ইস্তেকামতের সাথে যদি আপনি, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসের সাথে যদি আপনি হালাল পন্থায় উপার্জনের চেষ্টা করেন, অল্পতেও যদি আপনি তুষ্ট থাকেন, তাহলে এটার ফল অত্যন্ত মিষ্টি, এটার ফল অত্যন্ত ভালো।